আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে বিশ্বের সবচেয়ে বড় ধরনের ব্রেকিং নিউজ যেটা আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিচ্ছি তা হলো বর্তমান বিশ্বের ফিল্ড মার্শাল খ্যাত সবচাইতে প্রধান ব্যক্তিত্ব, পাকিস্তানের এই মুহূর্তের সবচাইতে বড় লিডার, যিনি দেশ চালান, সরকার চালান, যার কথায় পাকিস্তানের সবকিছু চলে, সেই ওসিম মুনির অর্থাৎ ফিল্ড মার্শাল, তিনি এখন আমেরিকার বিশেষ আজ্ঞাবহ হয়ে ইরানে আছেন এবং শোনা যাচ্ছে তিনি প্রায় এক সপ্তাহ ইরান সফর করবেন। দর্শক, পাকিস্তান বর্তমানে বিশ্বে আন্তর্জাতিক একটা রোল প্লে করছে ইরান এবং আমেরিকার যুদ্ধ বন্ধের যে চুক্তির আয়োজন করে। কিন্তু ইতিপূর্বে পাকিস্তানের বর্তমান সরকার এবং বর্তমান যে সেনাপ্রধান আসিম মুনির, তার বিষয়ে সারা পৃথিবীতে অনেক অগ্রহণযোগ্যতার ব্যবস্থা থাকলেও পৃথিবীতে তাদের একটু বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখলেও কিন্তু বর্তমানে এই চুক্তি নিয়ে, অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে যে একটা শান্তি চুক্তি হয়েছিল অথবা হতে যাচ্ছিল, যদিও সেই শান্তি চুক্তি এখনো পর্যন্ত কোনো ফলপ্রসূ হয়নি, অর্থাৎ কিছুটা বিরতি দিয়ে আছে দুপক্ষই, কোনো লিখিত কোনো চুক্তি হয়নি বা কোনো সমঝোতা আসেনি, তারপরও পাকিস্তান কিন্তু আলোচনায় চলে এসেছে। প্রতিবেশী পাকিস্তানের সাথে ইরানের দীর্ঘদিনের সুসম্পর্ক, তাদের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় আছে। সেই সুযোগটাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প এখন ওসিম মুনিরকে পুনরায়, অর্থাৎ 2 সপ্তাহের যে যুদ্ধবিরতির মুখোমুখি হয়েছিল তা তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তারই আগে ওসিম মুনিরকে ইরানে পাঠিয়েছেন আবারও যেন আরো 2 সপ্তাহ যুদ্ধবিরতি ইরান মূলত চালিয়ে যায়। দর্শক, আসিফ মনিরের এই দুতিয়ালের মধ্যে দিয়ে আমেরিকা যে সময়টা ক্ষেপণ করছে, আপনার কি তার পক্ষে আছেন? এটা কি মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধরনের কোন একটা বিপদ ডেকে আনছে না তো? বা এই সময়টাই ট্রাম্প হয়তো বা আরো তীব্র ধরনের কোনো ক্ষতিকর কিছু করার জন্য তিনি এই সময়টা নিয়েছেন? এটা কি হতে পারে না? দর্শক, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন সেটা আমরা আপনাদের কাছে শেয়ার করছি। দর্শক, অর্থাৎ ক্লিয়ার যে গত প্রায় 1 মাসেরও বেশি যুদ্ধে আমেরিকার সাথে ইরানের যে অবস্থা হয়েছে, তাতে কোনো ফ্রন্টে আমেরিকা কিন্তু তাদের সুফল তুলে আনতে পারেনি। ইরানের সাথে বিভিন্ন ফ্রন্টে তারা মার খেয়ে গণমাধ্যমগুলোকে তারা আয়ত্ত করে সঠিক খবর এবং তথ্য পৃথিবীবাসীর সামনে তারা তুলে আনতে বাধা দিয়েছেন। তবে এরপরও বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সাধারণ মানুষের বিরোচিতের মাধ্যমে অনেকগুলি সরাসরি তথ্যের ভিত্তিতে সঠিক চিত্র কিন্তু সবার হাতে চলে এসেছে। তার চাইতে বড় খবর হলো আমেরিকা তার যে মিত্র রাষ্ট্রগুলি, অর্থাৎ ন্যাটোভুক্ত যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলির কোনো সাপোর্টে কিন্তু যুদ্ধে পায়নি এবং এখন পর্যন্ত সে পাচ্ছে না। যে সময়টা আমেরিকা নিয়েছে এবং সামনে ওসিম মুনিরকে দিয়ে যে সময়টা নেওয়ার প্রক্রিয়া করছে, বিশ্লেষকরা মনে করছেন এই সময়ের মধ্যে আমেরিকা তার মিত্র রাষ্ট্রগুলি, অর্থাৎ ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলিকে আবার পুনরায় বুঝিয়ে শুনিয়ে বিভিন্ন সিস্টেমে একজোট হয়ে হয়তোবা আবারও ইরানকে আক্রমণ করার জন্য তেড়ে আসতে পারে। অন্য ফ্রন্টে দখলদার রাষ্ট্রটি কিন্তু এখনো লেবাননের আক্রমণ চালিয়ে যাচ্ছে। দর্শক, ধারণা করা হচ্ছে ইরান হয়তো ওসিম মুনিরকে বলবে যে লেবানন যদি আক্রান্ত হয় বা দখলদার রাষ্ট্র যদি লেবানন আক্রমণ চলে যায়, তাহলে ইরান এই যুদ্ধবিরতি আর কখনো, অর্থাৎ আর একটু মেনে চলবে না। ধারণা করা হচ্ছে হয়তো ইরানের পক্ষ থেকে ধরনের প্রস্তাব আসতে পারে। এদিকে শাহবাজ শরীফ সহ, অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ এক দল সম্প্রতি সৌদি আরব সফরে গেছেন। নানাবিধ তথ্য জানা যায় পাকিস্তান ইউএই থেকে বিশাল অঙ্কের টাকা ধার নিয়েছিল। হঠাৎ করে ইউএই এই টাকাটা যখন চেয়ে বসে,
তখন শাহবাজ শরীফ কোনো গত্যন্তর না দেখে তিনি সৌদি আরবে শরণাপন্ন হন এবং দলবল নিয়ে সেখানে গিয়ে হাজির হন সৌদি ধর্মপ্রবর্তকদের সামনে, অর্থাৎ MBZ তার সামনে। তিনি কি দেন পাকিস্তানকে সেটা এখন আমরা জানিনি, তবে বোঝা যাচ্ছে এই যুদ্ধে সৌদি আরব যে কৌশলগত অবস্থানে আছে, ইরানকে বলছে আমরা তোমাদের সাথে আছি, আবার আমেরিকাকে তাদের ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে গোপনে, প্রকাশ্যে না হলেও। তো ডিপ্লোমেসি সৌদি আরব করে আসছে, এক্ষেত্রে পাকিস্তানকে ব্যবহার করে আবার এই শান্তি চুক্তির নামে পাকিস্তানের এই দুঃসময়ে তাদের এই অর্থনৈতিক মন্দাকে কাজে লাগিয়ে পাকিস্তানকে ইরানের বিরুদ্ধে কিভাবে ব্যবহার করে, এখন সেটাই কিন্তু দেখার বিষয়। দর্শক, কথাগুলি আমার নয়, আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দর্শক, বর্তমানে আমেরিকা যে অবরোধ করেছিল হরমুজ প্রণালীকে ঘিরে, সে অবরোধ কোনো কাজে আসেনি। সেই হরমুজ প্রণালী পুরোটা কিন্তু ইরানিদের দখলে, ইরানি নৌবাহিনী সেটা কবজা রেখেছে। রীতিমতো সেখানে ইরানিদের গ্রিন সিগন্যালের জাহাজ আসা যাওয়া করছে। এরপর আমেরিকা কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয়। এদিকে আমেরিকা সরাসরি চীনকে দায়ী করছে যে চীন বিভিন্ন সামরিক রসদ দিচ্ছে, অর্থাৎ যে সমস্ত রসদ দিয়ে মিসাইল এবং বিভিন্ন সামরিক যন্ত্রপাতি তৈরি করে ইরান, সেগুলো যোগান দিচ্ছে কিন্তু চীন। এবং এবারে চীন কিন্তু কোনো মন্তব্য করেনি, বা ডোনাল্ড ট্রাম্পের এই অভিযোগের প্রেক্ষিতে চীন কোনো উত্তর দেয়নি। সম্প্রতি আলোচনা আছে যে মালাক্কা প্রণালীটা ব্যবহার করে চীন সমুদ্রে বাণিজ্য করে। ডোনাল্ড ট্রাম্প সে মালাক্কা প্রণালী হয়তো বা তিনি অবরোধ বা সেখানে যাতায়াত বন্ধ করার একটা ব্যবস্থা করবেন। অর্থাৎ এটা একটা ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছেন যে মালাক্কা প্রণালী তিনি ডিস্টার্ব করে চীন কি ধরনের আনসার দেয় সেটা উনি একটু দেখতে চান। দর্শক, আজ পর্যন্তই। ভবিষ্যতে আরো নতুন নতুন তথ্য আমাদের সামনে হাজির করে দ্রুত আপনাদের সামনে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।